1904 বর্গমিটার। এইটা জলাশয় বাদে বাকি যে অংশটা আছে যেখানে ঘাস লাগানো হবে সেইটার ক্ষেত্রফল। এবার ঘাস লাগাতে প্রতি বর্গমিটারে 75 টাকা খরচ। তাহলে আমরা লিখব গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে নবম শ্রেণীর কোষে দেখি 18 মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, বৃত্তের ক্ষেত্রফলের 8 দাগের অঙ্ক। অঙ্কটা প্রায়ই পরীক্ষাতে আসে, সুতরাং আজকের ক্লাস থেকে অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। দেখো, ক্লাস 9-এর কোষে দেখি 18 8 দাগের অঙ্ক আছে। পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের আয়তাকার মাঠের মাঝখানে একটি বৃত্তাকার জলাশয় আছে, যার ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 মিটার। আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 60 মিটার ও 42 মিটার। জলাশয় বাদে আয়তাকার মাঠের বাকি জায়গায় ঘাস লাগাতে প্রতি বর্গমিটারে 75 টাকা হিসাবে কত খরচ হবে হিসাব করে দেখি। দেখো, ক্লাস 9-এর কোষে দেখি 18 বৃত্তের ক্ষেত্রফলের আজকের ক্লাসে 8 দাগের অঙ্ক। বলা হয়েছে যে একটা আয়তাকার মাঠ আছে, এইভাবে ধরো মাঠটা আছে। এই মাঠের দৈর্ঘ্য আর প্রস্থ আমাদের দেওয়া আছে। দৈর্ঘ্য কত? 60 মিটার, আর প্রস্থ দেওয়া আছে 42 মিটার। এই মাঠের মাঝখানে একটা বৃত্তাকার জলাশয় আছে, মনে করো এইভাবে। এর যে ব্যাসার্ধ সেটা দেওয়া আছে 14 মিটার, মানে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। এগুলো সব মিটারে আছে। বলা হয়েছে যে এই জলাশয় বাদে মাঠের যে বাকি অংশ আছে, মানে এইটা বাদ দিয়ে বাকি যে অংশ আছে সেখানে ঘাস লাগাতে প্রতি বর্গমিটারে 75 টাকা হিসাবে মোট কত খরচ হবে সেটা আজকের ক্লাস থেকে আমরা বের করব। এজন্য আমরা প্রথমেই লিখব যে আয়তাকার মাঠের কি দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে। দৈর্ঘ্য কত? না 60 মিটার। ও প্রস্থ কত দেওয়া আছে? না 42 মিটার। তাহলে দৈর্ঘ্য প্রস্থ আমরা লিখে নিলাম। এবারে লিখব যে মাঠের ক্ষেত্রফল, তার মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? না দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত? 60 ইন্টু প্রস্থ কত? না 42। তাহলে 60-এর সঙ্গে 42 গুণ করলে এখানে আমরা পাবো 6 দুগুণে 12 2, একটা শূন্য, 60-এ শূন্য বসে গেল। 6 দুগুণে 12 2, হাতে রইল 1, 4 6 24, 1 25। তাহলে 2520 বর্গমিটার এইটা মোট আয়তাকার মাঠের ক্ষেত্রফল। এর মাঝখানে এখন জলাশয় আছে, বৃত্তাকার জলাশয়। তাহলে আমরা লিখব যে বৃত্তাকার জলাশয়ের ব্যাসার্ধ আমাদের অঙ্কে দেওয়া আছে কত? না 14 মিটার। তাহলে জলাশয়ের ক্ষেত্রফল কত? জলাশয় মানে বৃত্তাকার, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? না পাই আর স্কোয়ার। তার মানে পাই 22/7 ইন্টু আর স্কোয়ার। আর এর মান কত? না 14। তাহলে 14 ইন্টু 14। এবার 7 14 সঙ্গে কাটলে 7 দুগুণে 14, তাহলে 14 দুগুণে 28 আর 22 আমরা গুণ করলে এখানে পাবো 616 বর্গমিটার। এইটা হলো বৃত্তের ক্ষেত্রফল। এবারে আমরা লিখব যে জলাশয় বাদে বাকি মাঠের ক্ষেত্রফল। এটা আমরা বের করে নেব, কারণ এখানে যে ঘাস লাগানো হবে নিশ্চয়ই জলাশয়ের মধ্যে ঘাস লাগানো হবে না, সেই অংশটুকু বাদ দিতে হবে। তাহলে মোট যে মাঠের ক্ষেত্রফল ছিল 2520, তাহলে এই 2520 থেকে আমরা বিয়োগ করে দেব কত? না জলাশয়েরটা 616 বর্গমিটার। এটা বিয়োগ করলে এখানে আমরা পাবো 1904 বর্গমিটার। এইটা জলাশয় বাদে বাকি যে অংশটা আছে যেখানে ঘাস লাগানো হবে সেইটার ক্ষেত্রফল। এবার ঘাস লাগাতে প্রতি বর্গমিটারে 75 টাকা খরচ। তাহলে আমরা লিখব যে ঘাস লাগাতে প্রতি বর্গমিটারে কত? না 75 টাকা খরচ হয়। তাহলে মোট কত খরচ হবে? মোট খরচ হবে
1 বর্গমিটারে 75 টাকা হলে 1904 বর্গমিটারে কত? তাহলে 1904 বর্গমিটার ইন্টু 75 আমরা গুণ করে দেব। গুণ করলে এখানে পাবো 1,42,800 টাকা। এই টাকাটা খরচ হবে। আশা করি আজকের ক্লাস থেকে বৃত্তের ক্ষেত্রফলের এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।